18 থেকে 37 বছর। এই সময়টা জীবনের সুন্দর আবার সবচেয়ে ভয়ঙ্কর একটা সময়। এই সময়ের গল্পগুলো সিনেমার মতো রঙিন হয় না, বরং ডাস্টবিনে পড়ে থাকা ছেঁড়া কাগজের মতো অগোছালো হয়। আপনার বয়স যদি এই সময়ের মধ্যে হয়, তবে আজকের কথাগুলো আপনার হৃদয়ে তীরের মতো বিঁধবে, কিন্তু আপনার জীবন বদলে দেওয়ার শক্তি রাখবে। 18 থেকে 25 বছরের মধ্যে আমরা সবচেয়ে বেশি সময় নষ্ট করি বন্ধুদের পিছনে। ভাবি এই বন্ধুরাই সব, কিন্তু বাস্তব বড় কঠিন। একটা সময় পর অভাব যখন আপনার দরজায় কড়া নাড়বে, তখন দেখবেন ফ্রেন্ডরা কেমন হয়, পরিবার কেমন হয়, সমাজ কেমন হয়। এই সমাজ তখন আপনাকে প্রতি পদে পদে শেখাবে জীবনে সাকসেস কেন প্রয়োজন। আজকে যদি নিজের স্বপ্নের জন্য কাজ না করেন, তাহলে এমন একটা সময় আসবে যখন অন্যের স্বপ্ন পূরণের জন্য আপনি গাধার মতো পরিশ্রম করবেন। বন্ধুদের আড্ডায় সময় নষ্ট করা বন্ধ করুন। এমন মানুষের সাথে মিশুন যারা আপনার চেয়ে বেশি সফল, যাদের কথা শুনলে আপনার মধ্যে বড় হওয়ার জেদ চাপবে। মনে রাখবেন, 5 জন সফল মানুষের সাথে থাকলে 6 নম্বর সফল মানুষটি আপনি হবেন। আর 5 জন আড্ডাবাজ ভবঘুরের সাথে থাকলে 6 নম্বর ভবঘুরেটিও আপনিই হবেন। আমাদের সমাজের একটা বড় সমস্যা হলো আমরা সবাই শর্টকাট খুঁজি, রাতারাতি বড়লোক হতে চাই। কিন্তু মনে রাখবেন, শর্টকাট দিয়ে আপনি হয়তো সাময়িক কিছু পাবেন, কিন্তু দীর্ঘস্থায়ী সম্মান বা সম্পদ পাবেন না। আপনার বয়স যদি 20-এর ঘরে হয়, তবে স্কিল অর্জনে পাগল হয়ে যান। শুধু একটা সার্টিফিকেটের জন্য বিশ্ববিদ্যালয়ের বারান্দায় জুতো ক্ষয় করবেন না। এমন কিছু শিখুন যা পৃথিবী আপনার কাছ থেকে কিনতে বাধ্য হবে। মনে রাখবেন, ডিগ্রি আপনাকে বড়জোর একটা ইন্টারভিউর সুযোগ করে দেবে, কিন্তু আপনার দক্ষতা আপনাকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। বেকারত্ব অভিশাপ নয়, অযোগ্যতা অভিশাপ। প্রেমিকা ছেড়ে চলে গেলে বা পরীক্ষায় খারাপ করলে দেবদাস হয়ে বসে থাকার বিলাসিতা আপনার সাজে না, কারণ আপনার মা বাবা আপনার দিকে তাকিয়ে বেঁচে আছেন। 37 বছর বয়স হওয়ার আগেই যেন আপনার পরিবার গর্ব করে বলতে পারে, আমার সন্তান আমাদের দায়িত্ব নিয়েছেন। তাদের শেষ বয়সের হাসিটা যেন আপনার সফলতার কারণে হয়। এই বয়সে আমরা সবচেয়ে বেশি ভুল করি লোক দেখানো জীবনযাপন করে। হাতে কিছু টাকা এলে দামি স্মার্টফোন, বাইক, ব্র্যান্ডের কাপড়ের পেছনে ছুটি। কেন? যাতে পাশের বাসার মানুষ বা ফেসবুকে ফ্রেন্ড লিস্টে মানুষগুলো দেখে বাহবা দেয়। যে মানুষগুলোকে ইমপ্রেস করার জন্য আপনি হাজার হাজার টাকা উড়াচ্ছেন, আপনার বিপদে তাদের একজনকেও পাশে পাবেন না। আর যদি আপনি টাকাকে তুচ্ছ করেন, কাল টাকা আপনাকে তুচ্ছ করবে। একটা বয়সে গিয়ে যেন আপনাকে ওষুধের টাকা বা সন্তানের স্কুলের ফিসের জন্য অন্যের কাছে হাত পাততে না হয়। ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে আপনার পদ্ধতিতে ভুল ছিল। রিজেকশনকে জেদ হিসাবে নিন। মানুষ আপনাকে অবহেলা করতে দিন। আপনি নীরবে কাজ করে যান। আপনার সাফল্য যেন আপনার হয়ে চিৎকার করে জবাব দেয়। 37 বছর বয়সে এসে যেন আপনি পিছনে ফিরে তাকে বলতে পারেন, আমি ভেঙে পড়িনি, আমি লড়েছি। 18 থেকে 37, এই 19 বছরে মোট 7000 দিন। এর মধ্যে আপনি কতদিন কাজে লাগিয়েছেন আর কতদিন শুধু স্ক্রল করে কাটিয়েছেন? সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না। আজ আপনি যে সময়টা হেলায় নষ্ট করছেন, 10 বছর পর এই সময়টাই ফিরে পাওয়ার জন্য আপনি আপনার সব সম্পদ দিয়ে দিতে চাইবেন, কিন্তু পাবেন না। আপনার বয়স যদি 18 থেকে 25 বছরের মধ্যে হয়, তবে আজ থেকেই যুদ্ধের প্রস্তুতি নিন। আর যদি আপনার বয়স 35 হয়, তবে মনে রাখবেন আপনার হাতে এখনও 2 বছর সময় আছে নিজেকে প্রমাণ করার। 37 বছর বয়সটা হলো ল্যান্ডমার্ক। এই বয়সে পৌঁছানোর পর মানুষ আর আপনাকে জিজ্ঞেস করবে না আপনি কতটা ভালো গান গাইতে পারেন বা আপনি কত স্মার্ট। মানুষ দেখবে আপনার ব্যাংকে কত টাকা আছে আর আপনি আপনার পরিবারের জন্য কি করতে পারছেন।
জীবনটা আপনার। এখানে কেউ আপনাকে টেনে তুলতে আসবে না, আপনাকে আপনার নিজের হাত ধরেই উপরে উঠতে হবে। 18 থেকে 37 এই সময়টাকে পুড়িয়ে ছাই করবেন না, বরং এমন ভাবে কাজে লাগান যেন আপনি মরে যাওয়ার পরও মানুষ আপনাকে আপনার কাজের জন্য মনে রাখে। প্লিজ গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।